গুড মর্নিং সবাইকে। আজকে এইচটিএমএল এর সেকেন্ড ক্লাস। এই ক্লাসে তোমাদের কিছু ট্যাগ আরও দেখাবো। আগের দিনের যেটা ওয়েব পেজ বানিয়েছিলাম সেটা আমি একটু কপি করে নিলাম যাতে আমাদের একটু তাড়াতাড়ি হয়। যেমন ধরো আমাদের টাইটেল ছিল ফার্স্ট ওয়েব পেজ, তো আমরা এখানে সেকেন্ড ওয়েব পেজ করে নিচ্ছি। সেকেন্ড ওয়েব পেজ করে নিলাম। বডি বিজি কালার আগের দিন আমাদের গ্রিন ছিল, সেকেন্ড আজকে আমরা রেড নিয়ে স্টার্ট করছি। আর হেডিং তোমাদের শেখা হয়ে গেছে, হেডিং দেখাবো না। প্যারাগ্রাফ শেখা হয়ে গেছে, দেখাবো না, তারপর থেকে আমি দেখাবো। তো এই অংশটাকে বাদ দিয়ে দিলাম। তো আজকে কি দেখাবো, প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো একটা টেক্সটকে বিভিন্ন কালারে আমরা কিভাবে লিখতে পারি। তোমরা জানো যে টেক্সটকে ফরম্যাটিং করতে গেলে ফন্ট লাগে। ফন্ট ফেস হচ্ছে লেখার মানে স্টাইল। যেমন ধরো এরিয়াল লিখলাম আমি, কালার দিলাম রেড আছে, তাহলে রেডের মধ্যে আমরা ইয়েলো দিতে পারি, কালার ইয়েলো করলাম। আচ্ছা, সাইজ করে দিলাম 6 করে রাখলাম। এবার এর ভেতরে আমি লিখছি দিস টেক্সট ইজ ফরম্যাটেড। ঠিক আছে, করে আমি এই ফন্ট ট্যাগটাকে শেষ করে দিলাম। আমি কিন্তু টাইপ করলাম কোডটাকে নোটপ্যাডে, খেয়াল করবে। আগের ক্লাস যারা ফলো করেছো তাদের বুঝতে সুবিধা হবে, যদি না বুঝতে পারো তাহলে প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে। আচ্ছা, এবার এটাকে আমি কি করব, সেভ করব। সেভ করার পদ্ধতিটা মনে করো, এখানে আমাদের ওয়েব পেজ 2.html এরকম একটা নাম দেব। আর সেভ অ্যাজ টাইপটাকে কি করব, অল ফাইলস। এটা করার পর সেভ বাটনে ক্লিক করব। দেখো ডেস্কটপে নিশ্চয়ই এটা সেভ হয়ে গেছে, দেখা যাক। দেখো ডেস্কটপে, সরি, এইখানে দেখো ওয়েব পেজ 2 সেভ হয়ে গেছে। তা আমি এটাকে ওপেন করলাম। দেখো এখানে অন্য একটা ওয়েব পেজ ওপেন হবে। এই দেখো দিস টেক্সট ইজ ফরম্যাটেড, এই টেক্সটটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, মানে এই পেজটা আমরা তৈরি করেছি। লালটা একটু বাজে লাগছে হয়তো কালারটা, আমি এখানটাতে একটা অন্য কালার দিচ্ছি। এরকম একটা, এটা আকাশি টাইপের একটা কালার, একটু চোখে লাগছে কালারটা। আচ্ছা, টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ব্লু করে দিই, তাহলে একটু ফুটবে ভালো। ব্লু করে দিলাম। দেখো বুঝতে পারলে? আচ্ছা, এটাতে আমাদের অ্যালাইনমেন্ট আমরা করতে পারি ফন্ট ট্যাগের মধ্যে। এগুলো কিন্তু সব অ্যাট্রিবিউট। কেন না, আমরা কি করছি, ওই ট্যাগের ভেতরে কথা লিখছি, তার মানে এগুলোকে বলে অ্যাট্রিবিউট। দেখো লেখাটা কি লিখলাম, রাইট করি আগে, এটাকে বানানটা কি লিখলাম দেখুন। ফন্ট ট্যাগের কিছু কিছু ট্যাগ আছে, এটা খেয়াল রাখবে, কিছু কিছু ট্যাগের মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউট কাজ করে না। এটা লেখার জন্য আমাদের অন্য পদ্ধতিও আছে। যেমন ধরো সেন্টার ট্যাগের ভেতরে যদি আমি এটাকে রেখে দিই, তাহলে পরেও একই কাজ হবে, মানে লেখাটাকে আমি মাঝে আনতে চাইছি। ঠিক আছে, দেখো এবার হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? মানে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট একটা সেন্টার মানে অ্যালাইন একটা হয়, সম্ভবত অ্যালাইন অ্যাট্রিবিউটটা নেই বা হয়তো এই ব্রাউজারে কাজ করছে না। এখানে অতটা শক্ত ব্যাপার না, এখানে মনে রাখার ব্যাপার আছে। কারণ তুমি যত মনে রাখতে পারবে তত ভালো কাজ করতে পারবে। বুঝতে পারলে? আমি একটা সেন্টার বলে ট্যাগ করলাম, যার ভেতরে ফন্ট ট্যাগের লেখাটাকে একটু সময় ঢুকিয়ে দিলাম। কি হলো, লেখাটা মাঝখানে চলে এলো। ঠিক আছে, আচ্ছা, এবার আমি কি করছি, এর মধ্যে একটা ছবি ইনসার্ট করছি। ইমেজ এসআরসি, এরকম একটা ইমেজ ইনসার্ট করছি, যার হাইট 200 দিলাম, উইডথ 300 দিলাম, মানে
দৈর্ঘ্য প্রস্থ। আর দেখো এবার এটা যদি ডেস্কটপে থাকে তবেই কিন্তু দেখাবে, তা না হলে দেখাবে না। ঠিক আছে, আমরা আগে দেখে নিই এখানে কোয়ালা বলে পিকচার আছে কিনা। হ্যাঁ, একটা আছে, আশা করছি এখানে দেখাবে। এবার পেজটাকে রিফ্রেশ করব আমরা, দেখো কোয়ালা বলে পিকচারটা আমাদের দেখিয়ে দিল। ঠিক আছে, তো এবার এখানে আমাদের এটাকে অ্যালাইনমেন্ট আমরা এটাকেও করতে পারি আগের মতো। রাইট করি, এটা ডান দিকে করলে ভালো লাগবে। একটা জিনিস খেয়াল করবে এখানে কাজ করার সময়, কোন ট্যাগের মধ্যে কোন অ্যাট্রিবিউটটা কাজ করে আর কোন ট্যাগের মধ্যে কোন অ্যাট্রিবিউটটা কাজ করে না, সেই জিনিসটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো আমাদের লেখার ফরম্যাটিং। আচ্ছা, এটা হলো আমাদের ছবি ইনসার্ট করার পদ্ধতি। তারপর ধরো যদি আমরা এটা চাই এই পেজের মধ্যে লিস্ট ইনসার্ট করব, তাহলে কিভাবে করব? দুই ধরনের লিস্ট আছে, একটাকে বলে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম, এটা এইভাবে লিখতে হয় এবং এর ভেতরে লিস্ট ইন্ডেক্স থাকে। লিস্ট ইন্ডেক্স মানে যে আইটেমগুলো থাকবে, হ্যাঁ, মানে ধরো লিখলাম একটা লিস্ট দেখাতে চাইছি, আইসক্রিম, যদি ওই ঠান্ডার মধ্যে আইসক্রিম লেখাটা ঠিক হলো না। এনিওয়ে, আইসক্রিম, চকলেট, পিৎজা, এরকম ভাবে আমরা একটা লিস্ট তৈরি করছি। ঠিক আছে, এইবার এই লিস্টটাকে যদি আমি এখানে সেভ করে রিফ্রেশ করি, তাহলে পেজটাতে দেখতে পাবে এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেল। দেখো লিস্টটার কোনো নাম্বারিং নেই, এই জন্য এটাকে বলছি আমরা আনঅর্ডার্ড লিস্ট। দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার ধরে নাও আমি এটাতে নাম্বারিং চাই, তাহলে আমরা কি করব? এই ইউএলটাকে চেঞ্জ করে ওএল করে দেবো, আর কিছু করতে হবে। ইউএলটাকে চেঞ্জ করে যদি ওএল করে দিই, তাহলে পরে অটোমেটিক কি হবে, এটার একটা নাম্বারিং চলে আসবে। বুঝতে পারলেন? ওয়েলের টাইপটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা থাক, পরে করছি, আগে দেখে নাও। এখানে দেখো একটা নাম্বারিং নিজে থেকে এলো 1 2 3। আমরা যদি ওটার নাম্বারিংটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে লিখে দিলাম টাইপ ইজ ইকুয়াল টু রোমান 1 লিখলাম। দেখো এবার নাম্বারিংটা রোমানের 1 2 3 চলে এলো। বুঝতে পারছো? কিংবা ধরো তুমি এখানে এ লিখে দিলে, তাহলে কি হবে, নাম্বারিংটা এবিসি এই আকারে চলে আসবে। বুঝতে পারছো? এইভাবে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করি কিংবা অর্ডার্ড লিস্ট তৈরি করি। এগুলো কি বলে সেই নামগুলো কিন্তু তোমরা বইতেও পাবে, আর আমিও এখন তোমাদের বলে দিলাম। একটাকে বললাম ইউএল, বললাম আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড, ORDERED, ঠিক আছে, DERED, অর্ডার্ড। আনঅর্ডার্ড লিস্ট একটা, আর একটা অর্ডার্ড লিস্ট, আর এলআই হচ্ছে লিস্ট ইন্ডেক্স। ঠিক আছে, এইভাবে আমরা এগুলো তৈরি করছি। তো মোটামুটি আশা করবো বুঝে গেছো। আমি টেক্সটের একটু ফরম্যাটিং করে দিই, তাহলে আরো দেখতে ভালো লাগবে। দেখো যে জায়গাটা এরিয়াল দিয়েছিলাম, এখানে যদি আমরা ইম্প্যাক্ট দিতাম, তাহলে দেখবে লেখার স্টাইলটা আরো চলে আসবে। কিছুই করছি না কিন্তু, আমি খুব সামান্য চেঞ্জ করছি। দেখো লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছো? তো এইভাবে আমরা গোটা ওয়েব পেজের একটা একটা করে জিনিস জানবো এবং সেটা নিয়ে কাজ করব। একটা জিনিস খেয়াল করবে, তোমরা যখন লিখবে তখন কি করবে, যে ট্যাগের ভেতরে যে ট্যাগটা আছে সেই ইনডেন্টেশনটা মেনটেন করার চেষ্টা করবে। মানে ওটাকে একটু ভেতরে ভেতরে করে লিখতে হয়, ডান দিক করে করে। তাহলে কি হয়, তুমি যখন পড়তে যাবে তখন তুমি নিজেও বুঝতে পারবে যে কোন ট্যাগের ভেতরে কোন ট্যাগটা আছে। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকল।